কলিজার ভিতর থেকে ডাক দে না যুবক ভাই, তোর পায়ে দুইটা ধরে বলি, কলিজার ভিতর থেকে আল্লাহর একটা ডাক দে। আল্লাহ তোর ডাকের অপেক্ষায় আছে রে যুবক, আল্লাহ তোর ডাকের অপেক্ষায় আছে। আল্লাহ তোর দিকে রহমতের নজর দিয়ে তোর জিহ্বার দিকে তাকায় রইছে। সুযোগ পেয়ে গেছিস আল্লাহর কলিজার ভিতর থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে ডাক দিয়ে বল আল্লাহ, ডাক দে, ডাক দে আল্লাহ, আমার গুনাহগার বান্দা। যুবক এক ফোঁটা পানি চোখে আসেনি, দেখ না তোর দুইটা পায়ে ধরে বলি, এক ফোঁটা, মাত্র এক ফোঁটা, এক ফোঁটা পানি যদি চোখের দিগন্তে এসে যায়, আল্লাহ পাক তোর আমার উপরে জাহান্নামের আগুন হারাম ঘোষণা করে দেয়। আর যুবক গুনার কথাগুলো মনে কর, জীবনে কত গুনাহ করলি, আমার আল্লাহ তোর পানি বন্ধ করে নাই, তোর রিজিক বন্ধ করে নাই, তোর অক্সিজেন বন্ধ করে নাই। যুবক সুযোগ যেহেতু পাইয়া গেছোস, সুযোগ যেহেতু পাইয়া গেছোস, ইত্তেহাদুল কোরআনের মাহফিলে আইসা আল্লাহরে হাজির নাজির যাই না, আল্লাহ তোর দিকে তাকায় রইছে এইটা বুঝা আল্লাহরে ডাক দিয়ে বল আল্লাহ, আর জীবনে গুনাহ করব না। যুবক বল না, তোর দুইটা পায়ে ধরি, বল আল্লাহ, আর জীবনে গুনাহ করব না, আর জীবনে নাফরমানি করব না, তুমি আমাদেরকে মাফ করে দাও, আর জীবনে কবিরা গুনাহ করব না। এ যুবক এখনো চিন্তা করতেছিস আগামীকাল, আগামীকাল না, আগামীকাল শয়তান করে ধোকা দেয় আরো পরে। বাজান এত এত তাড়াতাড়ি কেন? আরো 20 বছর পরে, বুড়া তো এখনো হস নাই, যুবক তোরে ধোকা দেয়। যুবক আগামীকাল বাঁচবি কিনা তোর জানা নাই। কত যুবক ঘুমের মধ্যে দুনিয়া ছেড়ে চলে যায় রে যুবক, কত যুবক গোলাপগঞ্জের মোড়ে, জকিগঞ্জের মোড়ে মোটর সাইকেল উল্টাইয়া মাথা আলাদা পা আলাদা। যুবক আগামীকাল বাঁচবি কিনা তার কোনো গ্যারান্টি নাই। আজ সুযোগ পেয়ে গেছিস, আল্লাহরে ডাক দিয়ে খুশি কইরে নে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, কলিজার ভিতর থেকে ডাক দে আল্লাহ। আম্মা বাদ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله ইত্তেহাদুল কোরআন পরিষদ গোটারগ্রাম বালাউট জকিগঞ্জ সিলেট এর 23তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল এর সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, আমার সম্মুখ পানে দিন প্রিয় ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বে করিম আমাদিগকে এমন এক মহতি মজমা মিলাইবার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যেই মুহূর্তে ওই মুহূর্ত, এই মুহূর্তটা এমনই এক মুহূর্ত, পৃথিবীর আনাচে কানাচে আকাশ পাতাল ভারী হয়ে আছে মানুষের আর্তনাদে। লাগছে সময় মাত্র ৪৫ সেকেন্ড, তুরস্কের বিশাল অট্টালিকাগুলো ধ্বংসে চৌচির হয়ে গিয়েছে। সময় কয় সেকেন্ড? ৪৫ সেকেন্ড। আল্লাহ পাক ওই মুহূর্তে আমাদেরকে পরিপূর্ণ সুস্থ সবল একদম কি বলে শান্তিময় পরিবেশে আল্লাহ পাক রাখছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সবাই বলছেন আমি অন্তর থেকে উপলব্ধির জিনিস, শুকরিয়া বইলে করানোর জিনিস না, তবে লাভ অনেক। এই একবার আলহামদুলিল্লাহ বললাম তো আল্লাহ পাক মিজানের এক পাল্লা নেক দিয়ে ভরে দিছে। একবার সুবহানাল্লাহ বললাম তো মিজানের আর এক পাল্লাও নেক দিয়ে ভরে গেছে।
এক বুইরা আসছে নবীজির কাছে, মনোযোগ দিয়ে শুনলেন, এই রিভাইভ কমাও। এক বুইরা নবীজির কাছে আসছে। এই বুইরা তো বুইরা সাধারণ বুইরা না, সাংঘাতিক বুইরা। সাংঘাতিক বললাম কেন, কিছু কিছু বুইরা থাকে একটু ঘাউরে টাইপের না, এই জাতীয় বুইরা। আয়েশা নবীজিরে বলতেছে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নাম শুনলো আর দুরূদ পড়লো না, তার কপাল পুড়ে যায়। আর যে নাম শুনলো তো দুরূদ পড়লো, তার নাম একটা লিস্টের মধ্যে উঠে, ওই লিস্টের মধ্যে সমস্ত ওলিদের নাম, ওই লিস্টের মধ্যে সমস্ত কুতুবদের নাম, ওই লিস্টের মধ্যে সমস্ত গাউসদের নাম, ওই লিস্টের মধ্যে সমস্ত সাহাবায়ে কেরামের নাম, ওই লিস্টের মধ্যে সমস্ত ফেরেশতাদের নাম, সবার উপরে গিয়ে দেখা যায় স্বয়ং আল্লাহ পাকের নামও লেখা। ওই লিস্টে নাম ওঠে। আমার মাওলা যদি কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলে, কে কে ছিলি, এই ভলিউম কমাও, কে কে ছিলি ও জকিগঞ্জের আশিকে রাসূলের দল, আমার মাহবুবের উপরে দুরূদ তেলাওয়াত করছিস। আমার মাওলা যদি ডাক দিয়ে কয়, আয় আজ আমি মাওলা তোদেরকে মাফ কইরা, তোদের জিন্দেগির গুনাহ খাতা সব ক্ষমা কইরা আমি মাওলা এই এক উসিলায় তোদেরকে জান্নাত দান করে দিব। হইতে পারে কি পারে না? তো চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আয়েশা বলতেছে, ইয়া মুহাম্মদ কন্যা সাল্লাল্লাহু, কি বলে মনোযোগ দিয়ে শুইলেন। বলতেছে, তোমার কাছে দাও না কি বলে আসে। নবীজিরে বলতেছে, তোমার কাছে দাও না কি বলে আসে, কি গীত না কি বলে শোনায়। ভাষা শুনেন তো নবীজি বললেন, তুমি যারা দাও কও সে তো দাও না, সে তো জিবরিল। তুমি যারে গীত কও তা তো গীত না, তা তো কোরআন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও কয় শোনাবা আমার একটু। নবীজি বললেন, শুনবা তাইলে বইসো। নবীজি ওর চেহারার দিকে তাকাইছেন, তাকাইয়া দেখেন ওর চেহারার মধ্যে নূর ঝলমল করতেছে। বলে, কেন? যার দিল ভালো চেহারা দেখলে বোঝা যায় লোকটা ভালো না খারাপ। যার দিল কালা চেহারা দেখলে বোঝা যায় লোকটা কয় নম্বরের বাটপার। কথা কয় না? এ চেহারায় ভাসে, লুকানো যায় না। নবীজি তাকাইছে ওর দিকে, তাকাইয়া দেখে ওর চেহারায় নূর ঝলমল করে। নবীজি বললেন, বইসো। বসছে। নবীজি তেলাওয়াত করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। ও মেরা মুহতারাম ভাইও, নবীজি তেলাওয়াত করলেন সূরাতুল ইখলাস। নাম তো সবাই শুনছেন, নাম শুনছেন না? বাংলায় বললে বলে কুল হুয়াল্লাহ সূরা, এইবার তো সবাই চিনছেন। বাংলা বললে ভালো চিনে। যদি বলি সূরাতুল ফাতিহা, হুজুর মাথা তো চুলকায়। যদি কই আলহামদুলিল্লাহ সূরা, কয় ও এটা নি, এটা চিনি, প্রতিদিন তেলাওয়াত করি। বাংলাই বললাম, বাঙালি তো বাংলাই বললাম। নবীজি তেলাওয়াত করলেন কুল হুয়াল্লাহ সূরা। এই সূরা এমনই এক সূরা, একবার যে ব্যক্তি তেলাওয়াত করবে তো আল্লাহ পাক রব্বুল আলামিন 10 পারা কোরআনে কারীম তেলাওয়াতের সওয়াব ওই বান্দার আমলনামায় তুলে দেয়। মাত্র 3 বার। কয়বার? মাত্র 3 বার। যে ব্যক্তি এই সূরা তেলাওয়াত করবে, কুল হুয়াল্লাহ সূরা মাত্র 3 বার তেলাওয়াত করবে তো আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণ কোরআনে কারীম তেলাওয়াতের সওয়াব ওই ব্যক্তির আমলনামায় তুলে দেয়। কত শানওয়ালা সূরা। আল্লাহ সুবহানাল্লাহ। তুমি আর কে আছেন এমন এই জায়গায়? কার এমন সাধ্য আছে যে একদিনে পুরো কোরআন খতম দিবেন? সম্ভব না। দাঁত নইরা যাবে, পইরেও যাইতে পারে, কিন্তু লাগে সময় 2 মিনিট। 2 মিনিট ব্যয় কইরা কোন বান্দা যদি কুল হুয়াল্লাহ সূরা মাত্র 3 বার তেলাওয়াত করে, কয়বার? আঙ্গুলটা একটু দেখান তাহলে মনে থাকবে। কয়বার? 3 বার। এই ওয়াজের মধ্যে থেকে এইগুলো হলো আসল ওয়াজ, যেন মনে থাকে। মাত্র 3 বার
কোন ব্যক্তি তেলাওয়াত করবে তো আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো কোরআনে কারীম তেলাওয়াতের সওয়াব ওই ব্যক্তির আমলনামায় তুলে দেয়। কে আছেন প্রতিদিন অন্তত 3 বার তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ? 2 হাত উঁচু করি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল ও মঞ্জুর করুন, করেন আমিন। হাত নামান। তো মেরে মুহতারাম ভাইও, শুধু কি তাই বলে? না 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 না, শুধুই তাই না। এই সূরা এমনই এক সূরা, এই সূরাকে যারা ভালোবাসবে আল্লাহ তাদেরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ কবেন না? এই সূরাকে যারা ভালোবাসবে আল্লাহ তাদেরকে ভালোবাসবে। শুধু তাই বলে? না 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 না, এই সূরাকে যারা মহব্বত করবে এই মহব্বতের উসিলায় আমার মাওলা তাদেরকে জান্নাত দান করে দিবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, নবীজি এক যুদ্ধের সফরে, মনোযোগ দিয়ে শুনেন, এক যুদ্ধের সফরে আমার নবীজি ইমাম নিযুক্ত করে দিছে। ইমাম যে তোমাদের এই দলের জন্য ইনি ইমামতি করবে। তো ওই ইমাম সাহেব একটু পাগল পাগল ভাব, দুনিয়ার পাগল। বলে না 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 না, মাওলা পাকের পাগল। আল্লাহু আকবার। আওয়াজ হয় নাই, চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। ও মেরে মুহতারাম ভাই, ও হাদিসে কুদসি কোন বান্দা আমার মাওলারে ডাক দেয়, আনা জালিস মান যাকারনি, যেই বান্দা বান্দি আমি আল্লাহরে ডাক দেয়, আনা জালিস, আমি মাওলা স্বয়ং নিজে ওই বান্দার পাশে আইসা বসে যাই। এজন্য আল্লাহর নাম যদি আইসা যায় চিৎকার দিয়ে বলবো রাজি আছি না ইনশাআল্লাহ। যেই কথা বলতেছিলাম ও মেরে মুহতারাম ভাইও, তো ওই ইমাম সাহেব একটু পাগল পাগল ভাব, দুনিয়ার পাগল। বলে না 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 না, মাওলা পাকের পাগল। তো উনি করে কি? মনোযোগ দিয়ে শুনেন। উনি এক কাম করে, সাংঘাতিক কাম। কয় কি কাম? প্রতি নামাজে প্রত্যেক রাকাতে, মনোযোগ দিয়ে শুনেন, প্রতি নামাজে প্রত্যেক রাকাতে শুধু পরে কুল হু আল্লাহ, সুবহানাল্লাহ। এর মানে হইল নামাজে দাঁড়ায় আলহামদুলিল্লাহ সূরা পড়ে, এরপরে কুল হু আল্লাহ পড়ে, এরপরে অন্য কোন সূরা মিলায়, আবার দ্বিতীয় রাকাতে আলহামদুলিল্লাহ পড়ে, এরপরে কুল হু আল্লাহ পড়ে, এরপরে অন্য কোন সূরা মিলায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। লোকজন কয় কিরে ভাই পাগলামি করিস কে? এই সূরা ছাড়া কি আর কোন সূরা তুই পারিস না? শুধু এই সূরা তেলাওয়াত করিস। ও চিৎকার দিয়ে কয়, চিল্লা চিল্লি করবি না, ইমামতি ছেড়ে দিব, তবু এই সূরা আমি ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। তখন তো ইমাম সাহেবরে ভয় পেইতো মুসল্লিরা, যে কখন না ইমাম সাহেব চাকরি ছাইরা দেয়। আর এখন হইছে উল্টো, ইমাম সাহেব ভয়ে থাকে কখন কোন সময় কোন মুসল্লি বাস দেয়। কথা কয় না? ইমাম সাহেব ভয়ে থাকে। কিছু বুইরা দাদা নানারা আছে, মসজিদে ঢুইকেই ডাইনে তাকায়, বামে তাকায়, উজুখানা ঘুরলে দেয়, প্রস্রাবখানা ঘুরলে দেয়, ঘুরে টুইরে এসে কয়, ইমাম সাহেব এগুলো ময়লা হয়ে রয়েছে কেন? আপনি চোখে দেখেন না? কথা কয় না? আছে না নাই? এরপরে ইমাম সাহেবের বাটি গুনে খায় তো 30 দিন 30 ঘর। একটু ভলিউম কমা না, ওর মাইক বেশি ভালো। কই ও কোথায়? একটু ভলিউম কম, আমার কান ছিঁড়ে ফেরে যেতেছে। না, ওর মাইক খুব ভালো। ইকো কমাও, ভলিউমও একটু কমাও। মেরে মুহতারাম ভাইও, তো 30 দিন 30 ঘরে খায় তো ইমাম সাহেব। এখন ওর খালি জলে, ও খাওয়ায় না একদিনও, হয় না? কয়দিনও? একদিনও। কিন্তু বাটি গুনে 1 2 3 4 5 করে দেখছিস কি খাওয়া না খায়। কথা কয় না? আছে না নাই? হ্যাঁ। এরপর যাই জিজ্ঞেস করে, ইমাম সাহেব হুজুর বিয়ে শাদী করছেন নি? যদি কয় না করি নাই, মা চাচিরা মাইয়া দেখতেছে, তাইলে আপনার পিছে নামাজ হয়নি। মুফতি সাহেব ফতোয়া দি। কথা কয় না? আরে হ্যাঁ মিয়া, আমার এক ছাত্র গত বছর দাওলা পড়ছে আমার মাদ্রাসায়, আমার ফোন দিছে, হুজুর একটু দোয়া করেন। আমি কই কেন, কি হয়েছে? হুজুর যেখানে ইন্টারভিউ দিতে যাই সব ঠিক 100তে 100, শেষে জিজ্ঞেস করে, হুজুর আপনারা তো খুব পছন্দ হয়েছে, তেলাওয়াত তো সুন্দর, তো বিয়ে শাদী করছেন নি? তো মিথ্যা তো আর বলতে পারি না, কই না করি নেই। তাইলে আর হইল না, তাইলে আর হইল না। আমি কই আহাম্মক বিয়ে একটা কইরে ফেল। কয় হুজুর ওখানে তো আর এক ঝামেলা। কই কেন?
হবু শ্বশুর যেখানে মাইয়া ঠিক হয়, হবু শ্বশুর জিজ্ঞেস করে ছেলে কি করে, লাগছে নি শ্বশুর রে কে বুঝাবে যে মাইয়া দিলে চাকরি পাই, কমিটি রে কে বুঝাবে যে চাকরি দিলে বিয়ে করতে পারি, কে কারে বুঝাবে? এই কাম করে আলেম সাহেব আছে আপনাদের এখানে? হ্যাঁ কি কয় আলেম সাহেব? সাহেবজাদা শেখ আব্দুল গনি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি, ওনার সাহেবজাদা, ওনাদের কাছে জিজ্ঞেস করবেন ইমামতির জন্য বিবাহ কোনো শর্ত? কয় না কোনো শর্ত নাই। ইমাম রে খুঁচাবার তালেই থাকে। কয় বেতন কত? কয় ৫,০০০। কয় হাজার? আরে ৫,০০০ টান দিয়ে কয় আচ্ছা বলেন তো দেখি এই জামানায় ১৫,০০০ ২০,০০০ টাকার নিচে সংসার কোনোভাবে চালানো কি সম্ভব? বলেন তাহলে ইমামের বেতন এত কম কেন? হুজুর ইমাম সাহেবের টাকায় বরকত আছে। আমি কই হ্যাঁ ঠিকই বরকত আছে, তাহলে এক কাম কইরো, তোমার ছেলে যে সিলেট শহরে চাকরি করে তার প্রতি মাসের বেতনটা ইমাম সাহেবকে দিও, আর ইমাম সাহেবের ৫,০০০ তুমি নিও, যেহেতু বরকত আছে। এই কাম কইরেন না। ইমাম মানে নেতা। ইমাম মানে কি বলে না? ইমাম মানে কি নেতারে নেতার জায়গায় রাখবো, নিচে নামাবো না, খোসাখুসি করবো না, ইনশাআল্লাহ। আপনারা অনেক ভালো, আমি অন্য জায়গার কথা বললাম আর কি। তো মেরে মুহতারাম ভাইও যেই কথা বলতেছিলাম, ও কয় চিল্লাচিল্লি করবি না, ইমামতি ছেড়ে দিব। মনে আছে না ভুলে গেছেন? মনে আছে? লোকজন কয় ভাই তোর পায় ধরি তুই ইমামতি ছাড়িস না, তোরে তো যেন তেন কেউ ইমাম বানায়নি, স্বয়ং নবীজি ইমাম বানাইছে। তাই চল নবীজির কাছে। গেছে নবীজির কাছে গিয়া বিচার দিছে, ওগো নবীজি আপনার এই পাগল শুধু পরে কুল হু আল্লাহ, কন্যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীজি বললেন কি ব্যাপার বাজান, এই কাম তুমি করনি? কয় জি ইয়া রাসূলুল্লাহ, এই কাম তো আমি করি। কয় কেন এই কাম করো? ও চিৎকার দিয়া কয় ইন্নী উহিব্বুহা, আমি তাকে ভালোবাসি, আমি তার প্রেমে পড়ে গেছি, আমি তাতে আসক্ত হয়ে গেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি তার প্রেমে পড়ে গেছি। কুল হু আল্লাহ সূরার প্রেমে পড়ে। নবীজি বললেন কেন রে বাজান, তার প্রেমে তুই কেন পড়লি? নবীজি নামাজে যখন আমি দাঁড়াই, এই সূরা যখন আমি তেলাওয়াত করি, কুল হু আল্লাহ সূরার মধ্যে আমার মাওলা পাকের সিফাত আছে, আহাদ, সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবীজি এই সূরার মধ্যে আমার মাওলা পাকের সিফাত, আমার মাওলা পাকের গুণ আছে, আমার মাওলা পাকের বৈশিষ্ট্য। এই সূরা যখন আমি তেলাওয়াত করি তো এই সিফাতি আয়নায় আমি আমার মাওলাকে দেখতে পাই, আমি আমার মাওলারে দেখি। এই সূরা ছাড়তে পারবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন আশিক ছিল ও যুবক, তুই কার প্রেমে পড়িস আর তারা কার প্রেমে পড়তো? ও আমার বৃদ্ধ বাবাজিরা, আমরা নামাজে দাঁড়াইলে দোকানের হিসাব মাথায় আসে, গরু ছাগলের হিসাব মাথায় আসে, কার কাছে কত টাকা পাবো এই হিসাব মাথায় আসে। আর তারা নামাজে দাঁড়াইলে আমার মাওলার সাথে দেখা হয়ে যায়। মেরে মুহতারাম ভাইও, নবীজি বললেন হুব্বুকা দাখালাল জান্নাহ, কয় তোমার এই মহব্বত তোমাকে জান্নাতে ঢুকাইয়া দিছে। ঢুকাবে কয় না, অলরেডি ঢুকাইয়া দিছে। পাস্ট টেন্স না ফিউচার টেন্স? পাস্ট টেন্স। কি টেন্স? পাস্ট টেন্স, অতীতকাল। কয় অলরেডি ঢুকাবে, ভবিষ্যতে কয় না, অলরেডি ঢুকাইয়া দিছে। সুবহানাল্লাহ। এই সূরাকে মহব্বত কইরা, এই সূরাকে ভালোবাসা অন্তত ৩ বার, কাজা যেন না হয়, প্রতিদিন ৩ বার তেলাওয়াত করব। ৩ বেলা যেমন ভাত খাই ঠিক তেমনি ভাবে ৩ বার কমপক্ষে তেলাওয়াত নামাজ। তো মেরে মুহতারাম ভাইও, আরো একটা অ্যাডভাইস আমি আপনাদেরকে দেই। ও মেরে মুহতারাম ভাইও, ওরা ভয় দেখায় 2023 দুর্ভিক্ষ লাগবে, ওরা ভয় দেখায় না? ওরা ভয় দেখায় 2023 সাল দুর্ভিক্ষ হবে,
অনেক কষ্ট হবে, অর্থনৈতিক মন্দা যাবে। আমি কই কচু হবে, ঘোড়ার ডিম হবে। আল্লাহ সুবহানাল্লাহ। কেন? আরে ওরা তো নির্ভর করে রাশিয়ার তেলের উপরে, রাশিয়ার গ্যাসের উপরে, ইন্ডিয়ার চাল, ইন্ডিয়ার পেঁয়াজের উপরে। আর আমরা এগুলোতে নির্ভর করি না। একমাত্র নির্ভরতার জায়গা আল্লাহ। কে? আঙ্গুল উঁচু করে চিৎকার দিয়ে বলেন না কে? খাওয়ানে ওয়ালা কে? আঙ্গুল নামে কেন? উঁচু উঁচু হবে। আল্লাহ দেখতেছে। এই দৃশ্য দেখা আল্লাহ খুশি হইয়া আমাদের দেশে দুর্ভিক্ষ দিবে না ইনশাআল্লাহ। খাওয়ানে ওয়ালা কে? বাঁচানে ওয়ালা কে? মারনে ওয়ালা কে? ছেলে সন্তান দেওয়ার মালিক কে? হাত নামান। মাঝে মাঝে পিসাব দেয়, দেয় না? একটু একটু দেয়, মাঝে মাঝে দেয়, দেয় না? জান কেন? পীরের দরবারে যাইয়া। এই এলাকায় আছে না নাই? আছে, সব এলাকায় আছে। আমারে একদিন 2 দিন আগে ফোন দিছে। আমি কই তুই কোথায় রে? দেখি জিকির চলতেছে। কয় হুজুর আপনাকে দেশে আসছি। আমার দেশের বাড়ি ফরিদপুর তো। হুজুর আপনাকে দেশে আসছে। আমি কই ওরে হারাম করতে ওখানে গেছিস কেন? তো মেরে মুহতারাম ভাইও আছে না নাই? বাবার কাছে যাইয়া কয় বাবা একটা সন্তান দাও, লন্ডনের টাকা কত লাগবে বলো। কথা কয় না? আছে না নাই? আচ্ছা আমারে বুঝান তো দেখি। আমারে যদি বুঝাইতে পারেন তাহলে আমিও যাব আপনার পীরের দরবারে। আমারে যদি বুঝাইতে পারেন, আমি একটা কথা বলি। সেই কথা হইল পীরের আছে কি আর দিবে কি? কথা কয় না? পীরের আছে কি আর দিবে কি? কারণ কি কয়? পীর তো নিজেই ফকিন্নি। নিজেই কি? বিশ্বাস হয় না? বলতেছি, কথা আমার না আল্লাহ। আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা। একমাত্র ধনী কে? দুনিয়ার সমস্ত মানুষ ফকিন্নি কয়। না 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 না, ফকিন্নির ঘরে ফকিন্নি। কথা কয় না? মাইন্ডে লাগছে না? ফকিন্নি কইছেন ভালো ছিল। ফকিন্নির ঘরে ফকিন্নি কইলেন। হ্যাঁ, ফকিন্নির ঘরে ফকিন্নি। আপনার বাপে ফকিন্নি, আমার দাদাই ফকিন্নি, আমার নানাই ফকিন্নি, আমার বড় আব্বাই, বড় দাদাই, পর দাদাই সব ফকিন্নি। তাদের ঘরে আমিও আর এক ফকিন্নি। তাহলে বলেন তো দেখি কি হইল? ফকিন্নির ঘরে কয় না? মাইন্ডে ফকিন্নির ঘরে একমাত্র ধনী কে? দুনিয়ার সমস্ত মানুষ ফকিন্নি। কথাকার বলেন না? কথাকার আল্লাহর কথা। তাইলে পিসাব মনে হয় একটু বড় লোক। কথা কয় না? দেওয়ান বাকি সব একটু বড় লোক। মোটা তো অনেক বেশি বড় লোক না। কথা কয় না? বড় লোক। ল্যাংটা বাবাই কয় না? কয় না? ল্যাংটা বাবাই ফকিন্নি কি ফকিন্নি না? কয় না? কয় না? ওই দলের লোক আসেনি? কল না ল্যাংটা বাবাই ফকিন্নি কি ফকিন্নি না? কথাকার তালা বাবাই কয় না? তালা বাবাই কোন কোন? তালা বাবাই, ল্যাংটা বাবাই ফকিন্নি। সব বাবারা ফকিন্নি। শালি বাবাই, শেরালি বাবাই, কেরালি বাবাই, যত বাবারা আছে সমস্ত বাবারা ফকিন্নি। একমাত্র ধনী কে? এখন বুঝে থাকলে উত্তর দিবেন ফকিন্নির আছে কি আর এক ফকিন্নিরে দিবে কি? কথা কয় না? আরে কথা বুঝতেছেন না? আমার সিলেটি মাত মারতাম নি, পারি না। তো দেখি ফকিন্নির আছে কি আর দিবে কি? 3 বন্ধু। কয় বন্ধু? 3 বন্ধু। আশপাশে নদী আছে। নদী নাম কি? সুরমা নদীর পারে বসে 3 বন্ধু গল্প করে। কয় বন্ধু? 3 বন্ধু। একটা কানা, আর একটা লুলা, আর একটা খয়রাতি। কয় বন্ধু? 3 বন্ধু। কানা, লুলা, খয়রাতি। কানাটা রাত্রিবেলা তো কানাটা কয় কি সুন্দর চমৎকার চাঁদের আলো, কি সুন্দর দেখা যায়। লুলাটাই কয় লাথি মেরে নদীতে ফেলাই দেবো। কানার ঘরে কানা চোখে দেখিস কেমনে? খয়রাতি কয় মার লাথি যত টাকা লাগে আমি দিব। কথা আসতে হেসেন। আচ্ছা বলেন তো দেখি বিষয়টা হাস্যকর কি হাস্য করে না? কয় কেন? কয় কানার চোখ নেই দেখে কেমনে? লুলার পাও নাই লাথি মারে কেমনে? খয়রাতির নিজেই টাকা নাই আর একজনকে দিবে কেমনে? কথা কয় না? ঠিক
বিষয়টা যেমন হাস্যকর, যার কাছে যেই জিনিস নেই সেটা দেওয়ার দাবি করে, বিষয়টা যেমন হাস্যকর ঠিক তেমনি ভাবে সমস্ত পীরেরা ফকিন্নি, সমস্ত মাজারওয়ালারা ফকিন্নি, সমস্ত বাবারা ফকিন্নি, একমাত্র ধনী আল্লাহ। ফকিন্নি যদি আর এক ফকিন্নি রে কয় আয় আয় আমার কাছে আয়, আমি তোরে লন্ডন পাঠিয়ে দিব, আমি তোরে বিদেশ পাঠিয়ে দিব, আমি তোরে টাকা পয়সার মালিক বানায় দিব, আমি তোরে ছেলে সন্তান দিব, বিষয়টাও ঠিক তেমনি ভাবে হাস্যকর। শুধু বলে না, বাটপারি আর ভান্ডামি ছাড়া কিছুই না। আমি জানি আমি জানি আমি জানি আমি জানি সিলেটের জমিনে আলহামদুলিল্লাহ, সিলেটের জমিনে ভণ্ড পীররা কোনোদিন টিকতে পারেও নাই, পারতেছেও না, ভবিষ্যতেও কোনোদিন পারবে। কয় কেন? কয় শাহজালাল রহমতুল্লাহ আলাইহির পুণ্যভূমি শাহপরান রহমতুল্লাহ আলাই। কয় শুধু তাই না, শুরু থেকে যদি শেষ পর্যন্ত টানতে যাই, শায়েকে বায়ামপুরি, শায়েকে লক্ষ্মীপুরি, এমন হাজারো শায়েকের পদচারণা হক্কানি রব্বানি ওলামা একরামের ঘাঁটি ছিলেন, আগেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, করেন আমিন। তো যেই কথা বলতেছিলাম, ও মেয়েরা মুহতারাম ভাই, ওরা ভয় দেখায়, দুর্ভিক্ষ লাগবে, অর্থনৈতিক মন্দা যাবে। আমি কই ঘোড়ার ডিম হবে, কিছুই হবে না। কয় কেন? আমরা তো নির্ভর করি আল্লাহর উপর। ও মেয়েরা মুহতারাম ভাইও, যেই ঘরে বেশি বেশি কুল হুয়াল্লাহ সূরার তেলাওয়াত হবে, আমার মাওলা ওই ঘরে কোনোদিন অভাব দিবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই সূরা তেলাওয়াত করব তো রাজি আছি ইনশাআল্লাহ। সূরা ওয়াকিয়া পড়লেও অভাব দূর হয়ে যায়, তবে সূরা ওয়াকিয়া তো বড় সূরা, অনেকে পড়তে গেলে কষ্ট হইতে পারে, অনেকে পারি না। কুল হুয়াল্লাহ সূরা সবার মুখে মুখে আছে, এই সূরা প্রতিদিন বেশি বেশি তেলাওয়াত করব ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? তো যেই কথা বলতেছিলাম, আপনারা কি রাগ করতেছেন? মানে কি কয়, ভণ্ড বাবাকে বিরুদ্ধে কইছে দেখি আপনারা মাইন্ড করছেন? আচ্ছা, আমি তো বলছি এই জন্য আমারে বুঝান, তাইলে আমিও যাব। কথা কয় না, আমারে যদি বুঝাইতে পারেন যে তার কাছে কিছু আছে, সে কিছু দিতে পারে দুনিয়ার, তাহলে আমিও যাব। ও মেরে মুহতারাম ভাইও, যেই কথা বলতেছিলাম, ওই যে বুইরা, মনে আছে নি বুইরার কথা? ভুলে গেছেন? এই বুইরারে কি ভোলা যায়নি? তো সাংঘাতিক বুইরা। ওই যে বুইরা নবীজির দরবারে যাইয়া কুল হুয়াল্লাহ সূরা তেলাওয়াত শুনলো, তেলাওয়াত শেষ, বুইরা লাভ দিয়ে দাঁড়াইয়া যায়, আল্লাহু আকবার। লাভ দিয়ে দাঁড়াইয়াই কয়, নিয়ামাল ইলাহুনা, কয় মাবুদ তুমি জিন্দাবাদ। আল্লাহরে বলতেছে, আল্লাহু আকবার কবেন না, আল্লাহরে বলতেছে মাবুদ তুমি জিন্দাবাদ। আল্লাহরে জিন্দাবাদ দিতেছে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। কেমন পাগল, কেমন পাগল। নবীজি বললেন, কি ব্যাপার, পাগলামি কেন করিস, এত খুশি কেন, এত উৎফুল্ল কেন যে আল্লাহরে জিন্দাবাদ দিতেছিস? এইবার ও কয়, খুশি কেন হব না, উৎফুল্ল কেন হব না? আমার মাওলা এমনই মাওলা, নেয় অল্প দেয় টুকরি ভৈরা, সুবহানাল্লাহ, নেয় সামান্য দেয় ঝুলি ভৈরা। ইয়াকবালুল ইয়াসির ওয়া ইউতিল জাজিল। আমার মাওলা এমনই মাওলা, নেয় সামান্য দেয় ভৈরা ভৈরা। বলে কেমন? কয় একবার সুবহানাল্লাহ নেয় আমার মাওলা পাক মিজানের এক পাল্লা নাক দিয়া ভৈরা দেয়। এখনো যারা সুবহানাল্লাহ কন্যা, এরা কিন্তু আল্টা লেভেলের আইসা চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আর আমার বানানো কোনো কথা না, বুখারী শরীফের হাদিস, আত-তাসবিহাতু নিসফুল মিজান। কোন বান্দা একবার সুবহানাল্লাহ বলে তো মিজানের এক পাল্লা আমার মাওলা নাক দিয়ে ভরে দেয়। একবার বলে আলহামদুলিল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ। একবার বান্দা বলে আলহামদুলিল্লাহ, ওয়া ইয়ামলাউহু মিজানের আর এক পাল্লা আমার মাওলা নাক দিয়ে ভরে দেয়। ও মেরে মুহতারাম ভাইও,
मेरे मोहतरम भाइयों যেই কথা বলতেছিলাম কোন বান্দা একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন না লা মাইকম্যান কোথায় আরেকটু ভলিউম কমো লা ইলাহা ইকো দাও সমস্যা নেই কিন্তু ভলিউম কমো লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মত নিয়ে বলেন না লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাইকম্যান একটু মোটা করো আমার কণ্ঠ চিকুন না মোটা হ্যাঁ তো মেরে মুহতারাম ভাইও যেই কথা বলতেছিলাম কোন বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ বলে আগে শুনবেন পরে চিৎকার দিবেন খুব মনোযোগ দিয়ে শুনেন কোন বান্দা একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ বুখারী শরীফের হাদিস আমার কোনো কথা না আমাদের ভাইজান হুজুর কয় না তারও কোনো কথা না পীর বুজুর্গ কয় না তাদেরও কোনো কথা না কোনো শায়েখ কয় না তাদেরও কোনো কথা না নবীজির হাদিস কোন বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ বলে কি লাভ কয় লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব কয় আল্লাহ এবং ওই বান্দার মাঝে কোনো পর্দা থাকে না 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 বুঝেন নেই যদি বুঝতেন তাহলে আরো জোরে চিৎকার করতেন আমি আবার বুঝে বলতেছি কোন বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহ কোন বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহ লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব আল্লাহ এবং ওই বান্দার মাঝে কোনো পর্দা অবশিষ্ট থাকে না এর মানে কি বুঝলেন এর দুইটা ব্যাখ্যা দুনিয়ায় একটা আখিরাতে একটা কোন বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহ কবিরা গুনাহকে ছেড়ে দেয় মুহাদ্দিস ইকরামরা শর্ত লাগায় লা ইলাহা ইল্লাল্লাহ বলে কবিরা গুনাহ সে করে না লা ইলাহা ইল্লাল্লাহ বলে সুদ ও খায় না লা ইলাহা ইল্লাল্লাহ বলে এদিকে তাকায় ওদিকে না লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঘুষ ও ধরে না লা ইলাহা ইল্লাল্লাহ বলে নামাজও ছাড়ে না লা ইলাহা ইল্লাল্লাহ বলে জিনা ব্যভিচার করে না লা ইলাহা ইল্লাল্লাহ বলে মিথ্যা ও বলে না লা ইলাহা ইল্লাল্লাহ বলে উল্টা পাল্টা ও করে না ওই ব্যক্তি এমন হয়ে যায় গোটার গ্রাম জমিনে দাঁড়াইয়া আসমানের দিকে তাকাইয়া রব্বুল আলামিনকে ডাক দেয় আমার মওলা পাক সাত আসমানের পর্দা সরাইয়া মওলা পাকের নূরের তাজাল্লি ওই বান্দার চোখের সামনে ভাসাইয়া দেয় বিশ্বাস হয় না লা ইলাহা ইল্লাল্লাহ বলে বসত করে জমিনে চক্ষু তার আসমানে বসত করে ফরশে চোখ থাকে তার আসমানে বসত করে ফরশে চক্ষু তার আরশে বসত করে গোটার গাঁও মন থাকে তার মদিনায় আল্লাহু আকবার আল্লাহু আকবার হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি নাম তো আপনারা শুনছেন না হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি এই নামগুলো নিতেছি আল্লাহর কসম এই জায়গার মধ্যে আল্লাহ পাকের রহমতের বৃষ্টি ঝপঝপ করে পড়তেছে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হাদিস বর্ণনা করেন হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি থেকে তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে তিনি নবীজির থেকে ইন্নাল বারাকা তানজিলু ইনদা যিকরিল আউলিয়া আল্লাহ ওয়ালাদের নাম আল্লাহর ওলিদের নাম আল্লাহর প্রিয় বান্দা যারা আল্লাহর মাহবুব বান্দা যারা তাদের নাম যেই মজলিসের মধ্যে উচ্চারিত হয় আল্লাহ পাকের রহমতের বৃষ্টি ওই মজলিসের মধ্যে ঝপঝপ করে পড়তে আরম্ভ হয়ে যায় এজন্য আল্লাহর ওলিদের নাম আইসে গেলে নিব রাজি আছি না ইনশাআল্লাহ
তো উনি মনোযোগ দিয়ে শুনেন। হাজী এমদাদুল একটু কমাও। হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি থানা ভবনে বৈশা একদিন কথাবার্তা বলতেছিলেন। তো ওনার একটা অভ্যাস ছিল, নবীজির নাম যদি আইসা যাইতো উনি বৈশা থাকতে পারতেন না, উনি লাফ দিয়ে দাঁড়াইয়া যাইতো। তো একদিন আলোচনার মধ্যে নবীজির নাম আইসা যায়, উনি লাফ দিয়ে দাঁড়াইয়া যায়। রুমাল একটা ছিল, ওই রুমাল মাথায় দিয়া নবীজির নামে দুরূদ পড়ে সালাম পাঠায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। ওমর মুহতারাম ভাইও সালাম দিতে আরম্ভ করে দিছে। তো তার পাশে বসা ছিল রশিদ আহমদ গঙ্গোহী, উনিও দাঁড়াইয়া গেছে। এখন হাজী সাহেব জিজ্ঞেস করে, বেটা তুমি কিস লিয়ে খাড়া হওয়া হয়, তুমি কেন দাঁড়াইছো? হাজী সাহেবের মুরিদ ছিল রশিদ আহমদ গঙ্গোহী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রশিদ আহমদ গঙ্গোহী ফকিহুন নফস ছিলেন, ফকিহুন নফস ছিলেন, হুজ্জাতুল ইসলাম ছিলেন, দেওবন্দের সবচেয়ে বড় বড় মুহাক্কিক মুফতি ছিলেন। উনি যাইয়া মুরিদ হইছেন হাজী সাহেবের কাছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাজী সাহেব পড়ছে কাফিয়া পর্যন্ত, এর বেশি আর পড়াশোনা করতে পারে নাই। আমার মাওলা করায় নাই, এ আমার মাওলার ব্যাপার। তো উনি উনার মুরিদ ছিলেন। হাজী সাহেবের কাছে যাইয়া হাঁটু গাইরা গাইরা বড় বড় দেওবন্দের বড় বড় আলেমরা হাজী সাহেবের কাছে যাইয়া হাঁটু গাইরা বসে থাকতো। সুবহানাল্লাহ কবেন না, কবেন না। তো রশিদ আহমদ গঙ্গোহী উনিও দাঁড়াইয়া যায়। হাজী সাহেব জিজ্ঞেস করেন, বেটা তুমনে কিস লিয়ে খাড়া হওয়া হয়, তুমি কেন দাঁড়াইছো? এবার রশিদ আহমদ গঙ্গোহী কয়, হযরত আপনি খাড়া হওয়া তো मैं कैसे बैठे रहो, আপনি দাঁড়াইছেন তো আমি কেমনে বসে থাকি? হাজী সাহেব বলে, मैंने जो कुछ देखा है तूने भी देखा हो, আমি যা দেখি তুমিও কি তা দেখোনি? কয় কি দেখেন আপনি? কয় আইসো এদিকে। রুমাল দিছে মাথায়, ওই রুমাল মাথায় নিছে। রশিদ আহমদ গঙ্গোহী তাকিয়ে দেখে সরাসরি রওজা পাক তার চোখের সামনে ভাসতে আরম্ভ হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ বলে ওই ব্যক্তি আর সাধারণ কোনো ব্যক্তি থাকে না, কবিরা গুনাহকে ছেড়ে দেয় শর্ত। লা ইলাহা ইল্লাল্লাহ বলে কবিরা গুনাহও করে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলে নামাজও ছাড়ে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলে রোজাও ছাড়ে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলে জিনা ব্যভিচার করে না। ওই ব্যক্তি এমন হয় জমিনে দাঁড়াইয়া আসমানের দিকে তাকায় তো মাওলা পাকের আরশে আজিম ওই ব্যক্তির চোখের সামনে ভাসতে আরম্ভ করে দেয়। এই চোখ আর চোখ থাকে না, এই চোখ বন্ধ হইয়া অন্তরের এক কলবের এক চোখ জারি হয়। ওই চোখ দিয়া সাত জমিনের নিচে কি হয়, সাত আসমানের উপরে কি হয়, আমার মাওলা পাক ওই বান্দার চোখের সামনে সব কিছু ভাসাইয়া দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ বলে শর্ত হইল কবিরা গুনাহ করা যাবে, কয় না কবিরা গুনাহ করা যাবে। পিছনে যারা আছে, কবিরা গুনাহ করা যাবে, সুদ খাওয়া যাবে একটু একটু, একদম সামান্য, মাঝে মাঝে ঠেকে গেলে, আরে ভাই ঠেকে গেছি তো খাওয়া যাবে না, কিস্তির টাকা উঠায় আছে না নাই, পায়ে ধরে বলি রাগ করেন না বাজান, পায়ে ধরে বলি রাগ করেন। অনেকে রাগ হয়ে যায়, হুজুর সুদ নিয়ে কেন কথা বলেন না, পায়ে ধরি আপনি জাহান্নামে যান, আমাদের এটা কলিজায় সয় না। তাই তো আপনারা বুঝাইয়া বলি, সুদ খাইয়া নামাজ পড়বেন নামাজ হবে না, সুদ খাইয়া হজ করবেন হজ হবে না, সুদ খাইয়া যাকাত দিবেন যাকাত হবে না, সুদ খাইয়া রোজা রাখবেন রোজা হবে না, সুদ খাইয়া দান সদকা করবেন দান সদকা হবে না। কয় শুধুই তাই না, নিজের মায়ের সাথে জিনা করলে যেই গুনাহ, সুদ খাইলে ঠিক সেই গুনাহ। নাউজুবিল্লাহ পড়েন না, সুদ খাবো না, রাজি আছি ইনশাআল্লাহ। কারা কারা দুই হাত উঁচু করি ইনশাআল্লাহ। কিস্তিতে যারা জড়াইয়ে গেছি আর সামনে জড়াবো না ইনশাআল্লাহ, রাজি আছি না ইনশাআল্লাহ। যত দ্রুত সম্ভব এই কিস্তির থেকে বের হয়ে যাব, আল্লাহ কবুল ও মঞ্জুর করুক, করেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, ঘুষ খাওয়া যাবে, বলেন বলেন ঘুষ খাওয়া যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, মিথ্যা বলা যাবে, মাঝে মাঝে যাবে, জায়গা বিশেষে যাবে,
প্রেক্ষাপট হিসেবে যাবে, আসলেই যাবে ভাই, ঠান্ডা মাথায় বলতেছি, আসলেই যাবে। এখানে আজান হবে না, নামাজ হবে, এখানে আলাদা নামাজ জামাত হবে। আচ্ছা ঠিক আছে, এখানে আলাদা জামাত হবে ইনশাল্লাহ। আমাদের নামাজ নিয়ে কেউ টেনশন করবো না ইনশাল্লাহ। এখানে লাখরতু ইলা আখিরিল লাইল, এটা নবীজির হাদিসে আছে, ওয়াক্তি সালাতে, বাবু ওয়াক্তি সালাতের মধ্যে, যে নবীজি এশার নামাজ দেরি কইরা পড়তে পছন্দ করতেন। সুবহানাল্লাহ। তো আমরা আজ একটু দেরি করেই নিয়ে পড়বো। হ্যাঁ, তো যেই কথা বলতেছিলাম, মেয়ের মুহতারাম ভাইও, মাঝে মাঝে মিথ্যা বলা যাবে, আসলেই যাবে। আরে ভাই হ্যাঁ যাবে, আরে বাবা সব মুক্তি সব, তাহলে আমি কি করবো? আসলেই যাবে, ঠান্ডা মাথায় আসলে যাবে। কথা বলছেন, সিলেট শহরে গেছেন, শাড়ি একখান কিনছেন বোর জন্য। কার জন্য? বোর জন্য শাড়ি একখান কিনছেন 3000 টাকা দিয়ে। কয় টাকা? 3000। লাল টকটকে শাড়ি বাড়িতে আসছেন, আইনা বলেন বউ জানো নি তোমারে কত ভালোবাসি। কয় কত? কয় শাড়ি একখান কিনছি লাল টকটকে। কয় কত নিছে? কয় 10,000। যায় আলহামদুলিল্লাহ, যায়। বুঝছেন নি? আমার কথা বুঝেন নাই? আড্ডির তৈরি টাইটও দেওয়া যাবে না, ঢিলও দেওয়া যাবে না। টাইট দিলে উইরে যাবে, ঢিল দিলে, আরে টাইট দিলে কেটে যাবে, ঢিল দিলে উইরে যাবে। বুঝছেন নি? কথা কয় না, বুঝছেন? হ্যাঁ, তো এই জায়গায় স্ত্রীকে খুশি করার জন্য একটু একটু জায়েজ আছে, আলহামদুলিল্লাহ। কয় শুধু তাই না, ইয়াকুব নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি, কাসিমুল উলুম ওয়াল খায়রাত, উনি দেওবন্দের জমিনে দাঁড়ানো। তো উনার কাছে গেছে ইংরেজ পুলিশ উনারে ধরার জন্য। তো যাইয়া বলতেছে, উনার কাছেই বলতেছে, কিয়া ভাই ইয়াকুব নানতুবি কো দেখা হয়, তুমি কি ইয়াকুব নানতুবি রে দেখছো নি? তো উনি যেখানে দাঁড়ানো ছিল ওখান থেকে একটু সইরে গেছে, সইরে যায় কয় আবি আবি তো ইহা থা, আপ কাহা হ্যায় মুঝে পাতা নেই। সুবহানাল্লাহ, বুঝেন নাই? একটু আগে তো এখানে ছিল, এখন কোথায় আছে বলতে পারি না। একটু হিকমত খাটাইয়া কিছু কিছু জায়গায় মুসলমানের জান মাল ইজ্জত হেফাজতের জন্য মিথ্যা বলতে হবে। মিথ্যা কয় শুধু তাই না, মিথ্যা বলা ওয়াজিব হয়ে যায় মুসলমানের ইজ্জত বাঁচানোর জন্য। এই গোটার গ্রাম, এই গ্রামের মধ্যে ডাকাত দল ঢুকছে, ডাকাত ঢুকে বলতেছে এলাকার মধ্যে সবচেয়ে বড় লোককে তাড়াতাড়ি কহ। বলা যাবে? কয় না বলা যাবে? তখন কি বলতে হবে? ওরে কোনো মতে বুস্টুস দিয়ে কইতে হবে এদিকে যাও, এদিকে যাও, এদিকে পামানে, এদিকে তো ইন্ডিয়া, ইন্ডিয়া, ওরে ইন্ডিয়া পাঠাই দিবেন। ও মেরে মুহতারাম ভাইও, তো এমনি যেই কথা বলতেছিলাম, তবে একটা হইল সূত্র, লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, ওই মিথ্যা বলা যাবে না যেই মিথ্যা দ্বারা মুসলমান ভাইয়ের কষ্ট হয়, মুসলমান ভাইয়ের কষ্ট হয়, এমন কোন মিথ্যা বলা যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, পড়েন আমিন। লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, আল্লাহ এবং ওই বান্দার মাঝে কোনো পর্দা থাকে না। এর আখিরাতের ব্যাখ্যা আমি এখন বলবো, খুব মনোযোগ দিয়ে শুনেন। আর মাত্র 20-25 মিনিট, খুব মনোযোগ দিয়ে শুনেন। লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, দুনিয়ার গান বাদ্য শোনা যাবে, কথা কয় না যাবে? আছে না নাই? আছে, অভাব নাই। 31st নাইটে ড্যাক সেট বাজাইয়া ধুম ধারুম যুবকের দল নাচে। 21শে ফেব্রুয়ারি পালন করে। কি ব্যাপার? রুহের মাগফিরাতের জন্য ড্যাক সেট ভাড়া করছিস, আছে না নাই? কথা কয় না আছে না নাই? এরপরে 21শে ফেব্রুয়ারিতে ইংরেজি গান সাইরা ড্যান্স দেয়। কি ব্যাপার? তুই না 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস পালন করিস? কয় হ্যাঁ। কয় তো শুনিস তো ইংরেজি গান, কথা কয় না আছে না নাই? যুবক, জান্নাতে যদি গান শুনতে চাও, দুনিয়ার গান বাদ দাও। জান্নাতে গান শুনতে মনে চায় কার কার? একটু হাত তুলি তো, হাত তুলি তো। জান্নাতে গান শুনতে মনে চায়, হাত নামান। তাহলে চলেন আমি খুব সংক্ষেপে বর্ণনা দিব। জান্নাতে গান হবে, বলে কেমন গান? ও মেরে মুহতারাম ভাইও, জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে। বিভাজন যখন হয়ে যাবে, ভাগ যখন হয়ে যাবে, আল্লাহ পাক জান্নাতীদেরকে ডাক দিবে, ও জান্নাতীরা, দুনিয়ায় গান শুনিসনি,
আজ জান্নাতে গান শুনতে মনে চায়নি। বলে মাওলা শুনাইলে কে শুনে না? আল্লাহ সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলবেন আয় আজ তোদেরকে আমি গান শোনাবো। সমস্ত জান্নাতীরা জড়ো হবে, সমস্ত জান্নাতীদের মাঝখানে জান্নাতি হুর, ওই হুরেরা গান গাইতে থাকবে। সুবহানাল্লাহ কবেন না? ওই হুরেরা এত সুন্দরী হবে, ওই হুরদের শরীরে 70 পাট কাপড় পরা থাকবে। ওই 70 পাট কাপড়ের মাঝখান দিয়া ওই হুরদের শরীরের চামড়া, চামড়ার ভিতরে রগ, রগের ভিতরে রক্ত কণিকা চলাচল করে। ওই রক্ত কণিকা পর্যন্ত দেখা যাবে, দেখা যাবে। অযুবক কার পিছনে পাগল হইলি? 14 ফেব্রুয়ারি এই মাসে ঘুরে বেড়াইছিস? কথা কয় না, কথা কয় না। না না এই এলাকায় নাই, সব বাইজিৎ বুঝতে নাকি? কথা কয় না, আছে না নাই? 14 ফেব্রুয়ারিতে বিশ্ব বেহায়া দিবসে ঘুরঘুর করে যেই হুরের পিছনে তুই দৌড়েছিস, ওই হুর ওই তো পচা গান্দা। কথা কয় না, পচা গান্দা। কয় কেন? কয় তোর হুরের নাক দিয়ে ময়লা, চোখ দিয়ে ময়লা, ব্রাশ না করলে আর কাছে যাওয়া যায় না, ঘামায় গেলে দুর্গন্ধ বের হয়, মেকআপ না করলে তাকানো যায় না। কথা কয় না, কথা কয় না। মেকআপ না করলে তাকানো যায় না। 40 বছর হয় তুই যার প্রেমে ঘুরে বেড়াইলি, আল্লাহরে ভুলে গেলি। 40 বছর পরে চেহারার দিকে তাকাইলে আর সেই চেহারা নাই। কয় কেন? কয় চামড়া সব ঝুইলা। কথা কয় না, আরে কথা কয় না। চুল পাইকে সাদা, দাঁত পড়ে গেছে, এখন পান খায়। কথা কয় না। এর পিছনে নি পাগল হয়েছি। মাসে মাসে পইচা যায়, মাসে মাসে, মাসে মাসে। বুঝেন নাই, বুঝেন নাই? যারা বুঝার তারা বুঝছেন, বাকিরা না বুঝলেও চলবে। মাসে 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 পইচা যায়, এর পিছনে নি পাগল হইলি। যুবক জান্নাতি হুর, যাদের চুল কোনোদিন পাকবে না, মুখ কোনোদিন ঝুলবে না, চামড়া কোনোদিন ঝুলবে না, কুচকাবে না। এই যে চামড়া দেখা যায়, চামড়ার ভিতরে গোস্ত, গোস্তের ভিতরে হাড়, হাড়ের ভিতরে ঘিলু। জান্নাতি হুর এত সুন্দরী হবে, ওই ঘিলু পর্যন্ত দেখা যাবে, দেখা যাবে। কয় শুধু কি তাই বলে না, শরীরে কোনো দুর্গন্ধ নাই, কোনো ঘাম নাই, মুখে কোনো ময়লা নাই, শুধু মেশকে আম্বরের ঘেরান। সুবহানাল্লাহ। এক একজন জান্নাতীকে আমার মাওলা একটা দুইটা কয় না 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 না, 72টা কইরা হুর আল্লাহ পাক এক একজন জান্নাতীকে দান করবে, দান করবে। সুবহানাল্লাহ। আরো জোরে কোন, হ্যাঁ যুবক চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। এক একজন জান্নাতীকে। আর যুবক কথা কেন কই? বুইরেরা তো জান্নাতেই যাবে না। বুইরেরা কি করবে না? এই কথা শুনি না কান্নাকাটি লাগাই দিছে। নবীজিরে কয় ইয়া রাসূলুল্লাহ, আমরা জান্নাতে যাব না, আমরা কি কোরআন পড়ি না, আমরা কি নামাজ কালাম পড়ি না? নবীজি বললেন জান্নাতে যখন যাবে বুইরা আর বুইরা থাকবে না। 33 বছরের যুবক, 60 হাত লম্বা, 10 হাত চওড়া, 100 যুবকের জৈবন ক্ষমতা আমার মাওলা একজন জান্নাতীর মধ্যে দান করে দিবে, করে দিবে। সুবহানাল্লাহর আওয়াজ আসতে হইছে গা। শুধু কি তাই বলে? না 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 না, শুধুই তাই না, 72টা হুর, 73 নম্বরে নিজের বিবিও থাকবে, থাকবে। এখন আর সুবহানাল্লাহ কয় না। দুনিয়ায় জ্বালাইছে, জান্নাতে যাইয়া ও জ্বালাবে। না 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 না, আরে বোকা, ও জ্বালাইছে দেখেই তো তুই জান্নাত পাইছো। কথা বুঝেন নাই? এও বুজুর্গের একটা তবকা। এক বহুত বড় বুজুর্গরে, তার বউ ছিল জল্লাদ। তো মুরিদরা কয় হুজুর আপনার বাড়ির কাছে যাইতে পারি না, আপনারে ডাকতে ডাকতে গেলেই আপনার নামে যা ইচ্ছা তাই কয়। আপনার বউ কয় আরে সে কর কাম হোক। এখন কয় হুজুর এটারে সাইডে দিতে পারেন না, এইটারে নিয়ে চলেন কেমনে? হুজুর কয়, বুজুর্গ কয়, পিসাব কয় আরে ও যে জ্বালায়, ওর কারণেই তো আল্লাহ আমারে এত বড় বুজুর্গি দিছে। সুবহানাল্লাহ। এক জ্বালার মেশিন সমস্যা নাই, যত জ্বালাবে আল্লাহ পাক তত সুন্দর জান্নাত আল্লাহ দান করবে। আলহামদুলিল্লাহ পড়েন না আলহামদুলিল্লাহ। ধৈর্যের ফল মিষ্ট, ধৈর্যের ফল কি মিষ্ট হয়। সে জ্বালাবে আর আমরা ধৈর্য ধরবো। রাজি আছি না ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? নাকি সে জ্বালাবে আর এই কাম করা যাবে? কথা কয় না, এই কাম করা যাবে? তো যে না এই এলাকা আপনাকে এলাকায় করে না, অন্য এলাকার কথা বললাম। তো মেয়েরা মুহতারাম ভাইও, যেই কথা বলতেছিলাম আবার সেখানে ফিরে যাই। ছিলাম তো জান্নাতে, জান্নাতি
বিজ্ঞানী আইন, হ্যাঁ? তারা গান গাইতে থাকবে, মনোযোগ দিয়ে শুনেন। বলে কি গান গাইবে? আমি শুধু শব্দগুলো বলতেছি, সুর তো আমার সেই সুর না, আমার তো ফাটাবাস, আমি শুধু শব্দগুলো বলতেছি। ও মেরে মুহতারাম ভাইও, তারা গান গাইবে, হাদিসে যেই শব্দগুলো পাইছি ওইগুলো বলতেছি, আরো মেলা মেলা গাবে, আমি অল্প একটু বলতেছি। তারা গাইতে থাকবে আর নাচতে থাকবে। নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। আমার সুর ভালো না দেখে আল্লাহু আকবার কয় না, চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। জান্নাতি হুরেরা গান গাইতে থাকবে আর নাচতে থাকবে। সমস্ত জান্নাতীরা মন দিয়া মন্ত্র মুখ ধরে নেয়, ওই গান শুনতে থাকবে, মূর্ছনা এসে যাবে, মুগ্ধ হয়ে যাবে, পাগল প্রায় হয়ে যাবে। আমার মাওলা কেমন মাওলা? সমস্ত হুরদেরকে বলবে, ও হুরেরা থাম। সমস্ত হুরেরা থামবে। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, কিরে জান্নাতীরা কেমন লাগে? কয় মালিক আমার মাওলা কেমন মাওলা? আল্লাহু আকবার। গান তো শোনায়, এরপরে আবার ফিডব্যাকও নেয়। ফিডব্যাক বুঝেন নাই? কিছু একটা শুনাইয়া কেমন লাগলো জিজ্ঞেস করে, জানতে চায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার মাওলা কেমন মাওলা? আমার মাওলা বলবে, কিরে জান্নাতীরা কেমন লাগলো? কয় মালিক মজাই মজা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, এর চাইতে মজার সুর শুনতে মনে চাইনি। জান্নাতীরা বলবে, মাওলা এর চাইতে মজার সুর এও আবার হয়নি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ডাক দিবে, আমার দাউদ কোথায়? হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার সুর এত মধুর ছিল। সুবহানাল্লাহ কোন, এত জোরে সোরে কোন না সুবহানাল্লাহ। আমি নাই অসুস্থ, অনেক দূর থেকে সফর করে আসছি, আপনারা তো তাজা আছেন। ও মেরে মুহতারাম ভাইও, তো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের এত মধুর সুর ছিল। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরে কুরতুবীর মধ্যে লেখেন, উনি যখন তেলাওয়াত করতো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তো পাহাড়ের চূড়ায় বৈশা, তো ওই পাহাড় দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সুরের তালে তালে পাহাড়ও নাচতে থাকতো। এত সুর ছিল, আসমান দিয়ে পাখি উড়ে যায়, ধপাস করে জমিনে পড়ে। কয় কেন? দাউদের তেলাওয়াত না শুনে তো যাওয়া যায় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কয় শুধু কি তাই, সমুদ্রের মাছ সব কিনারে এসে যাইতো তার তেলাওয়াত শোনার জন্য। কয় তিনি শনিবার দিন সমুদ্রের পারে যাইয়া তেলাওয়াত করতো। আমি সংক্ষেপে বলতেছি, তো কিছু লোভী জাইলারা কয় এই তো সুযোগ ধরবো মাছ। নাউজুবিল্লাহ কল্লা। দাউদ আলাইহিস সালাম কয় ধরিস না, এই কাম করিস না, আল্লাহ কিন্তু ধ্বংস করে দিবে। ওরা কয় ঠিক আছে, শনিবার দিন তো, আচ্ছা ঠিক আছে, শনিবার দিন ধরবো না, শনিবার দিন ধরবো না। কয় তাহলে কি করবি? আমি ধরবো না, ঠিক আছে। পলায়ে মানে দূরে গেছে, দূরে গোপনে যাইয়া মিটিং করে, কি করা যায়? শনিবার ধরবো না, ধরবো তো ধরবো রবিবার। তাহলে কি করবি? কয় আয় এক কাম করি। কয় কি? সমুদ্রের মাঝখান দিয়ে জাল দিয়ে বের দিয়ে মাছগুলো সব আটকায় রাখবো। নাউজুবিল্লাহ বলেন। কত বড় বুদ্ধিজীবী দেখছেন নি? আল্লাহর সাথে বুদ্ধি খাটায়। মাছ শনিবার দিন আটকাইছে, ধরছে, এখন পানি কি বলে দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত শেষ, এখন মাছ তো আর ফিরে যাইতে পারে না, জালে গেছে আটকা, রবিবার দিন যাইয়া ধরছে। কত বড় বুদ্ধিজীবী, সবগুলো গেছে বান্দর হইয়া। নাউজুবিল্লাহ পড়েন। ও মাকারু ও মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সবচেয়ে বড় পরিকল্পনাকারী কে? আল্লাহর সাথে বুদ্ধি খাটাইতে গেছে, সবগুলো গেছে বান্দর হইয়া। ওই বান্দরের জাত আজও দুনিয়ার জমিনে আছে না নাই? কথা কয় না? নাই নাই নাই, বাংলাদেশে আছে না নাই? যারা কয় ডারউইনের মতবাদে বিশ্বাসী, যারা কয় আমরা বান্দরের সন্তান, একদল আছে না নাই? আমরা বান্দরের সন্তান। আমারও একটা দাবি আছে, ঠিক আছে, তোরা যেহেতু বান্দরের সন্তান, প্রধানমন্ত্রী বরাবর অনুরোধ জানাই, ওরা তো বান্দরের সন্তান,
আমরা তো আদম সন্তান। আমরা কার সন্তান? হয় না? আদম সন্তান কে? একটু হাত তুলেন তো সবাই, হাত নামান। এই কথা বলতে গেলে সেই দিন 2 দিন আগে কিশোরগঞ্জে একজন এসে ভেটু দিছে, এক নেতা, বড় নেতা না চামচা কইতে পারি না, যাই হোক মোটা কাটা দেখা যায়। তো আইসা কয় হুজুর এই কথা বলা যাবে না। আমি কই কেন, আপনি কি ওই দলের নি? গেছে আর আসে নাই। ও মেরে মুহতারাম ভাইও, আমরা আদম সন্তান। তাহলে ওরা যেহেতু মানবের সন্তান নিজেরাই দাবি করে, তাহলে ওরা আমাদের সমাজে বসবাস করার কোনো অধিকার নাই। ওদেরকে সুন্দরভাবে চিড়িয়াখানায় ওদের ভাই বেরাদার বান্দর যারা আছে, ওদের বংশভূত যারা আছে, তাদের সাথে বন্দি করে রাখার ব্যবস্থা করা হোক। কথা কয় না? রুটি কলা লাগে দিব, চীনা বাদাম লাগে দিব। কথা কয় না? আমি কি খারাপ কিছু বলছি? বান্দর বান্দরের সাথে থাকবে। আমরা তো আদম, আমরা কি আদম সন্তান, আমাদের সাথে ওদের থাকার দরকার নেই। আর আল্লাহর কাছে আরো একটা দোয়া করি, মাওলা আপনারা আমিন বললেন। মাওলা যারা বান্দরের থেকে আসছে দাবি করে, সত্যি সত্যি 2-4 তুমি সত্যি সত্যি বান্দর দুনিয়ায় বানাইয়াই দাও। কথা নেই, 2-4 যদি বান্দর একটাও যদি হয়, তাহলে বাকি বান্দরকে ফালাফালি বন্ধ হবে। খবরদার কৃষ্ণেরে হয়ে যেতে পারি। কথা কয় না? আল্লাহ 2-4 বান্দর বানাই দাও। আর আলহামদুলিল্লাহ দিবালোকের স্বপ্ন দেখবে বাংলার জমিনে কোনোদিনও নাস্তিক্যবাদের এই মতবাদকে, এই কুফরি মতবাদকে কায়েম করতে পারবে না ইনশাআল্লাহ। মুসলমানের শরীরে এক বিন্দু রক্ত থাকা অবধি কুফরি মতবাদকে আমরা প্রতিষ্ঠিত হতে দেব না। রক্ত লাগে রক্ত দিব, জীবন লাগে জীবন দিব। রাজি আছো কারা কারা ইনশাআল্লাহ? দিবালোকে স্বপ্ন দেখে মনে করছে কেউ কিছু বলবে না, কেউ কিছু বলবে না, সব ঘুমিয়ে পড়ছে। আরে না না, ঘুমায় নাই। কে বলছে? আমরা ভদ্র জাতি, তাই কিছু বলি না। কিন্তু পিঠে যদি দেওয়াল ঠেকে যায়, বাধ্য যদি করা হয়, তাইলে বাংলার জমিন থেকে তসলিমা নাসরিন যেমন বোরকা পইরা পালাইতে হয়েছে, তোদেরকেও বোরকা পরে পালাতে হবে, না হলে পালাবার পথ খুঁজে পাবি না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল মঞ্জুর করুক, করেন আমিন। তো যেই কথা বলতেছিলাম, হযরত দাউদ আলাইহিস সালাম উনি তেলাওয়াত করবে, মনে আছে না? ভুলে গেছেন? মনে আছে তো? উনি তেলাওয়াত করবে, আরে মধুর সমস্ত জান্নাতীরা মন্ত্রমুগ্ধের ন্যায় শুনতে থাকবে, পাগল পারা হয়ে যাবে, মুগ্ধতা এসে যাবে, মূর্ছনা এসে যাবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ও দাউদ এইবার তুমি থামো। মনোযোগ দিয়ে শুনেন, আর মাত্র 5-7 মিনিট। আল্লাহ পাক বলবেন, দাউদ এইবার থামো। হযরত দাউদ আলাইহিস সালাম থামবে। আল্লাহ বলবেন, কে জান্নাতীরা কেমন লাগে? কিসের হুর? দাউদের কাছে হুরদের কোনো বেলি নাই। সুবহানাল্লাহ কবেন না? আল্লাহ বলবেন, এর চাইতে মজার সুর শুনতে মনে চাইনি। বলে, মাওলা এর চাইতেও মজার সুর, এটা আবার কেমনে সম্ভব? এও আবার হয়নি। রব্বুল আলামিন ডাক দিবেন, ইয়া হাবিবি মুহাম্মদ সাল্লাল্লাহু, আমার নবীজি জান্নাতের মধ্যে তেলাওয়াত করবে। আমার নবীজির সুর এত মধুর, এত মধুর। ও আশিকের দলেরা, যারা নবীজিকে দেখো নাই, আর তো দেখার সচক্ষে তো দেখার কোনো সিস্টেম নাই। জান্নাতের মধ্যে সচক্ষে দেখবা তো দেখবা, তেলাওয়াত শুনবা। আমার নবীজির এত মধুর সুর ছিল, আমি বলতেছি মনে মনে কায়মানু বাক্যে আল্লাহর কাছে বলিল, আল্লাহ যা দেওয়ার না দাও, নবীজিরে দেখবার তৌফিক দিয়ে দিও মাওলা। মনে মনে এই আশা কইরেন। ও মেরে মুহতারাম ভাইও, নবীজির এত মধুর সুর ছিল, নবীজি যখন রাত্রে বেলা তেলাওয়াত করতো
বড় বড় কাফেরের লিডাররা, উতবা শাইবা আবু জাহেল, বড় বড় লিডাররা পলাইয়া পলাইয়া নবীজির বাড়ির কাছে যাইয়া কান পাইতাম মজা নিয়া নবীজির তেলাওয়াত শুনতো। তো একদিন ফেরার পথে সবগুলো চৌরাস্তার মাথায় এসে গুতা খাইছে। এখন একজন আর একজনকে কই কিরে কই গেছিলি, ও কই তুই কই গেছিলি, ও কই তুই কই গেছিলি। আরে গুতাগুতি শুরু হয়েছে। ভাই গুতাগুতি করিস না, তুমি যেখানে আমিও সেখানে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সবগুলো নবীজির তেলাওয়াত শোনার জন্য গেছিল। এখন লিডার যেগুলো আছে কয় না রে এমনি যদি চলতে দেই, এমনি তো চলতে দেওয়া যায় না। কয় কেন? এভাবে যদি চলতে থাকে কবে যেন মনের অজান্তেই মুসলমান হয়ে যাই। পিকদানি, পিকদানি চিনেন? এই দেশে কি বলে এটাকে? পিকদানি। এখন মনোযোগ দিয়ে শুনেন। কয় না রে এমনি তো চলতে দেওয়া যায় না। কয় তাহলে কি করবি? এমনি যদি চলতে থাকে মুহাম্মাদের তেলাওয়াতে এত মধু যদি শুনতে থাকি মনের অজান্তে কবে যেন মুসলমান হয়ে যাই। না না সুবহানাল্লাহ, পকেটে তুই দেন, বের করেন না। তাহলে কি করবি? 144 ধারা। কত ধারা? 144। আপনারা 144 ধারা বুঝেন? লকডাউন দেখছেন? লকডাউন, করোনার ভিতরে লকডাউন, বাইরে নেই পাশার উপরে লকডাউন, শাটডাউন, যত ডাউন আছে সব ডাউন। 144 ধারা। আগামীকাল আর কেউ আসবে না। ঠিক? হ্যাঁ ঠিক। হ্যাঁ হাজার যুক্ত হইল, হাজার যুক্ত হইল। আগামীকাল আর কেউ আসতে পারবে না। ঠিক, আর কেউ আসবে না, সবাই চলে যায়। পরের দিন আগামীকাল যখন হয়, এবার উতবা শাইবা বড় বড় লিডাররা মনে মনে কয় 144 ধারা তো জারি আছেই, কেউ তো আর আসবে না, তাহলে আমি একা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি একা চামে যে শুইনা এসে পড়বো, কেউ দেখবেও না, জানবেও না, কারণ 144 ধারা তো কেউ ভাঙবে না, কারো এই সাহস নাই। লিডাররা মনে মনে কয় আমি একা, আবার উতবাও কয় আমি একা, শাইবাও কয় আমি একা, সবাই মনে করে কেউ আসবে না, আমি একা। এই আমি একা মনে কইরা কইরা সবগুলো জায়গা হইছে জমা। সুবহানাল্লাহ কন্যা, আরো জোরে সোরে কুকদা সুবহানাল্লাহ। সবগুলো জমা হইছে। ফেরার পথে আবার গুতা খাইছে। কিরে 144 ধারা জারি? হ্যাঁ। তাহলে ভাঙলিকা? চোরের মার বড় গলা, তুই ভাঙলিকা? ওকে তুই ভাঙলিকা, ওকে তুই ভাঙলিকা। আরে গুতে গুতি। এবার সবাই কয় আর গুতে গুতি কইরা লাভ নেই। কয় কেন? কয় কি করব, মনে তো মানে না, প্রাণে তো সয় না, ওই মধুর তেলাওয়াত না শুনিলে ঘুম চোখে আসে না। কি করব, ওই তেলাওয়াত না শুনলে তো ঘুমাইতে পারি না। আর কোনো করা করি নাই, ডাইরেক্ট পাল্লা নিব। নাউজুবিল্লাহ বলেন। কে পারবি? কে? ওমরে ফারুক রে রাজি করছে। ওমরে ফারুক নাঙ্গা তরবারি নিয়া নবীজির দরবারে যায়। লক্ষ্য করেন, নবীজির দরবারে যায় কল্লা নিতে। ওদিক দিয়ে দারুল আরকামে নবীজি আল্লাহর কাছে হাত তুলে বলে, মাওলা আবু জেহেল অথবা ওমর দুইজনের একজন ইসলামের জন্য আমারে দিয়ে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীজি কয়, মাওলা ওমর অথবা আবু জেহেল যারে দাও তারে নিব, তবে আমার পছন্দ হইল ওমর। সুবহানাল্লাহ। আপনি যাকে পছন্দ করলেন আমি মাওলাও তাকে পছন্দ করলাম। ওমর গেছে কল্যাণীতে, এদিক দিয়ে দোয়া চলতেছে দিলের মালিককে। গেছে কল্যাণীতে, কল্লা দিয়ে আইসে পড়ছে। তাই তো সবাইকে বলা হয় তলবে রসুল। আর ওমর ওই সাহাবি যে মাতলুবে রসুল। এর মানে হইল সবাই নবীজিকে চায়, আর নবীজি স্বয়ং ওমর রে আল্লাহর কাছ থেকে নিজে চাইয়া নেয়। এই হলো পার্থক্য। ওমর মুহতারাম ভাইও, শুধু ওমরের কথা যদি বলতে যাই, এক একজন সাহাবি এত বড় এত বড়, এক একজন সাহাবির কথা যদি বলতে যাই তাহলে ঘন্টা 2 ঘন্টা সময় লাগবে। এক একজন সাহাবির ফজিলত যদি বলতে যাই ওই কথায় যাব না। তবে জলজালার কথা এসে গেছে, একটু বলি। ভূমিকম্প না? তুরস্কে ভূমিকম্প, সিরিয়ায় ভূমিকম্প, মদিনাতুল মুনাওয়ারায় কোনোদিনও ভূমিকম্প হবে না। বলে কেন? ওমর ফারুকের জামানায় মদিনার জমিন কাইপা ওঠে,
কোমল লাঠি নিয়ে দাঁড়াইয়া মদিনার জমিনে খোঁচা দিয়া কয়, হ্যাঁ জমিন, আমি মুহাম্মাদের গোলাম বলতেছি, আর কাপাকাপি করিস না। সুবহানাল্লাহ। ওই যে কাপাকাপি বন্ধ হইছে, আর কাপাকাপি হয় নাই, কিয়ামত পর্যন্ত হবেও না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক একজন সাহাবী এ যদি বলতে যাই মেলা লম্বা হবে, ওই দিকে যাব না। তো যেই কথা বলতেছিলাম, নবীজি তেলাওয়াত এত মধুর, আমার নবীজি তেলাওয়াত করবে, নবীজি তেলাওয়াত করবে। তো যেই কথা বলতেছিলাম, মেরে মুহতারাম ভাইও, নবীজি তেলাওয়াত করবে বিসমিল্লাহির রহমানির রহিম। আর মাত্র 5-7 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহু আকবার কয় না? আমি একা অসুস্থ, আপনারা কি অসুস্থ নাকি? তাই চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। অনেকক্ষণ যাবে, আল্লাহ পাক বলবেন মাহবুব এবার থামেন। নবীজি থামবে, আল্লাহ বলবেন কিরে জান্নাতীরা কেমন লাগে? কয় মালিক কিসের হুর কিসের দাউদ, নবীজি সেরা, নবীজি সেরা, নবীজির সমকক্ষ কেউ না। আমার মাওলা ডাক দিয়ে বলবেন এর চাইতে মধুর সুর শুনতে মনে চাইনি। বলে মাওলা এর চাইতে মধুর সুর এও আবার হয়নি। মনোযোগ দিয়ে শুনেন, বলে মাওলা এর চাইতে মধুর সুর এও আবার হয়নি। রব্বুল আলামিন ডাক দিবে, রেদওয়ান তুমি কোথায়? রেদওয়ান একজন ফেরেশতার নাম। এদিকে তাকায়েন, আল্লাহ পাকের কাছে থাকে। আমার মাওলা পাকের চতুর্দিকে 70,000 নূরানি পর্দা। আমার মাওলা ডাক দিয়ে বলবে, রেদওয়ান তুমি কোথায়? লব্বাইকা ইয়া রাব্বি। কয় রেদওয়ান পর্দা সরাও। আমার মাওলা পাকের চতুর্দিকে 70,000 নূরানি পর্দা। ওই পর্দাকে সরানো হবে। সরাসরি আমার মাওলা আমার আপনার সাথে জান্নাতের মধ্যে সরাসরি দেখা দিবে। সাহাবী জিজ্ঞেস করেন, আল্লাহ রব্বানা ইয়াউমাল কিয়ামতি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি যেই মালিকের জন্য এত কষ্ট করলাম, ওই মালিকরে কি দেখতে পারবো নি? ওই মালিকের সাক্ষাৎ কি আমরা পাবো নি? যেই মালিকের জন্য এত কষ্ট করলাম, যেই মালিকের জন্য পেটে পাথর বাঁধলাম, যেই মালিকের জন্য বুকের তাজা রক্ত ঝরাইলাম, ওই মালিকরে কি দেখতে পারবো নি? নবীজি বললেন, মনোযোগ দিয়ে শুনেন, মেঘহীন আকাশ, সূর্য যেমন দেখা যায়, গুতাগুতি বাজে না, ঠেলাঠেলি লাগে না, যার যার জায়গায় বৈশা সে চেয়ে মজা নিয়ে দেখতে পারে। মেঘহীন আকাশ, পূর্ণিমার চাঁদ যেমন দেখা যায়, গুতাগুতি লাগে না, ঠেলাঠেলি বাজে না। সাতারাউনা রাব্বাকুম, ঠিক তেমনি ভাবে তোমাদের প্রতিপালক আল্লাহ, ওই আল্লাহকে জান্নাতের মধ্যে সচক্ষে সরাসরি আমার মাওলার জান্নাতের মধ্যে দেখতে পারবা। কার কার দেখতে মনে চায়? আল্লাহ। ওই কবরটা হবে সাপ বিচ্ছুর গর্ত। বৃদ্ধ বাবা গো, এখনো সময় আছে, কবে যেন দুনিয়ার শেষ নিঃশ্বাস তোমার এসে যায়। আল্লাহরে খুশি করার জন্য আল্লাহর কাছে মাফ চাইয়া আল্লাহরে ডাক দিয়ে বলো, আল্লাহ আর জীবনে গুনাহ করবো না। বল না যুবক, বল আর জীবনে গুনাহ করবো না। আল্লাহ তুমি ময়দানের দিকে তাকাইয়া দেখো, যুবক কাঁদে, বুড়ো কাঁদে, আলেম ওলামাদেরকে নিয়ে হাত তুলেছি। আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ আল্লাহ আমরা তোমাকে দেখবার চাই, দেখতে মনে চায়, মনে চায়, মনে চায়। আল্লাহ তোমারে দেখবার চাই। মালিক তোমাকে দেখার মতো উপযুক্ত আমাদেরকে বানায়া নিও। আল্লাহ তুমি তৌফিক দিয়ে দিও। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করে করেন, আমিন। তবে এই মুহূর্তে যারা আল্লাহর কাছে ক্ষমা চাইছেন, মাফ চাইছেন, তাদের আমলনামায়
ছিটে ফোঁটা সামান্যতম ন্যূনতম জাররাতম, আমি দলিল দিতেছি, মনোযোগ দিয়ে শুনেন, আর মাত্র 2-4 মিনিট, মনোযোগ দিয়ে শুনুন। আমার আবার টিকিট কাটা তো, এখান থেকে যাইতে হবে, মনোযোগ দিয়ে শুনেন। এই মুহূর্তে যারা আল্লাহর কাছে ক্ষমা চাইছেন, এই মুহূর্তে তাদের আমলনামায় যারা আল্লাহর কাছে কেঁদে দিয়েছেন, আল্লাহর কাছে গুনার জন্য ক্ষমা চাইছেন, অনুতপ্ত হয়েছেন, অনুশোচনা করছেন, তাদের আমলনামায় ছিটে ফোঁটা সামান্যতম ন্যূনতম জাররাতম গুনাও এই মুহূর্তে আমলনামায় নাই। সুবহানাল্লাহ, জোরে কোন। হাদিসে কুদসি দিয়ে দলিল দিতেছি, লম্বা হাদিস, পুরোটা বলবো না, শেষ অংশটুকু বলতেছি। আমার মাওলা পাক নিজে বলেন, আহলু মাসিয়াতি লা উকনিতুহুম মির রাহমাতি, ও আমার গুনাহগার বান্দা বান্দি, আমি আল্লাহর রহমত থেকে তোরা নৈরাশ হয়ে যাইস না। বলে মাওলা তাইলে কি করব বলো না, মনোযোগ দিয়ে শুনেন। বলে মাওলা কি করব বলো না, গুনাহ তো মেলা করছি, আসমান জমিন ভরে গেছে, আল্লাহ সমুদ্রের ফেনার চাইতে বেশি গুনাহ করে ফেলছি, আল্লাহ কি করব একটু বলো না। শুধু তাই না, আমার মাওলা যদি আপনার গুনাহগুলোকে ঢাইকে না রাখতো, তাহলে সমাজের মধ্যে আমাদেরকে জুতা দিয়ে পিটাইতো। এই চেয়ারে আমি বসতে পারতাম না, আমার বক্তাগিরি চলতো না, সভাপতিগিরি চলতো না, ইমামের ইমামতি চলতো না, চেয়ারম্যানই চলতো না। আল্লাহ যদি গুনাহগুলোকে ঢাইকে না রাখতো, মানুষকে জানাইয়া দিত, মানুষ জুতা দিয়ে পিটাইতো। আমার মাওলা সব ঢাইকে রাখছে। বলে মাল্লা, আমি তোর অপেক্ষায় কখন আমি আল্লাহর কাছে আইসা আমি মাওলার কাছে কেঁদে দিবি, আমি মাওলা তোরে মাফ করবো নি। কয় না রে বান্দা, শুধু মাফ করবো না, কয় মাওলা কি করবা? রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয় ফা ইন তাবু, আমি তরজমা করব, ব্যাখ্যা আপনারা করবেন। ফা ইন তাবু ফা আনা হাবিবুহুম, কয় যারা আমার কাছে তওবা করবি, হাজারো গুনাহ, আসমান জমিন ভরে গুনাহ নিয়া আমি আল্লাহর কাছে তওবা করবি, ফা আনা হাবিবুহুম, আমি আল্লাহ নিজে তাদের বন্ধু হয়ে যাব। আমার কথা বুঝেন নাই? যদি বুঝতেন তাহলে চিৎকার মেরে উঠতেন। আমি আবার বুঝাইয়ে বলতেছি দুইটা কথা। ফা ইন তাবু, তারা যদি তওবা করে, আমি এখানে তারার জায়গায় গয়েবরে হাজারের তরজমায় তুলতেছি বোঝার জন্য। ফা ইন তাবু ফা আনা হাবিবুহুম, বান্দা হাজারো গুনাহ নিয়ে আমার দরবারে যদি তওবা করিস, আমি আল্লাহর কাছে যদি ক্ষমা চাস, ফা আনা, আমি নিজে, হাবিবুহুম, আমি আল্লাহ নিজে তোদের বন্ধু হয়ে যাব। আমার কথা কি বুঝছেন? দুইটা কথা, দুইটা রহস্য এই বাক্যের মধ্যে লুকায়িত। এক নম্বর কথা, আল্লাহ তুমি যে মাফ করে দিছো, এই কথা তো বললা না। রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয়, বান্দা তুই যে আমার কাছে ফিরে এসেছিস, আমি আল্লাহ তাতে এত খুশি। তুই যে অপরাধী ছিলি, গুনাহগার ছিলি, এই কথা বইলা আমি আল্লাহ তোরে লজ্জা দিতে চাই না। মাওলা তাইলে কি করবা বলো না? কয় বান্দা আমি আল্লাহর কাছে তওবা করবি, তো ফা আনা, একটু মনোযোগ দিয়ে শুনেন, কয় ফা আনা হাবিবুহুম, আমি আল্লাহ নিজে তোদের বন্ধু হয়ে যাব। বুঝেন নাই? যদি বুঝতেন তাহলে চিৎকার মেরে উঠতেন। আমি আবার একটু বুঝিয়ে বলতেছি। দুনিয়ার নিয়ম হইল যে ছোট সে বড়র সাথে বন্ধুত্ব করে, মেম্বারের সাথে মেম্বার করে, চেয়ারম্যানের সাথে চেয়ারম্যান করে, এমপির সাথে এমপি কোনোদিনও সাধারণ মানুষের সাথে বন্ধুত্ব করে, এটা দুনিয়ার নিয়ম। আল্লাহ তো খালেক, আমরা মাখলুক, উচিত ছিল আমাদের বন্ধুত্ব করা আল্লাহর সাথে। কথা কয় না? বুঝেন নাই? আমি আরো একটা উদাহরণ দিতেছি। আমার আগে এক ড্রাইভার ছিল গত বছর, ওর নাম ছিল রফিক। আমি জিজ্ঞেস করলাম, রফিক, এখন তো গাড়ি কিনছি আলহামদুলিল্লাহ, আল্লাহ কেনাইছে, তো আগে ভাড়ার গাড়িতে চলতাম, তো এক ড্রাইভার, ওর নাম ছিল রফিক, ওর বাড়ি জামালপুর। তো আমি জিজ্ঞেস করলাম, রফিক তোমার বাড়ি কোথায়? কয় জামালপুর। আমি বললাম জামালপুর কোন জায়গায়? কয় সরিষাবাড়ি। আমি একটু দুষ্টেমি কইরা মজা নিয়ে রসিকতার ছলে বলছি, সরিষাবাড়ি কোন জায়গায়? টাকলু সাহেবের বাড়ির পাশে তোমার বাড়ি নি? টাকলু মিয়ারে চিনেন না? ফজিলাতুল শেখ ডাক্তার মুরাদ হাসান, টাকলু মুরাদ সংক্ষেপে, চিনেন না?
চিনতে হবে। কয় কেন? কয় শুধু চেনা না, এদের থেকে শিক্ষা নিতে হবে। ইসলামের বিরুদ্ধে যারা বাংলার জমিনে কথা বলবে তাদের লাঞ্ছিত জীবন ছাড়া আর কোনো দ্বিতীয় কোনো পথ খোলা। তো যেই কথা বলতেছিলাম, আমি বলার পরে ওর রাগ হয়ে গেছে। হুজুর কি বললেন? আমি কই কেন, কি হয়েছে, রাগ করতেছিস কেন? হুজুর আপনি এমন কথা বলতে পারলেন। আমি কই কেন রে বাবাজান, কি হয়েছে? হুজুর আপনি ভুল বলছেন, উল্টো বলেন। আমি কই কি বলবো? হুজুর টাকলুর বাড়ির পাশে আমার বাড়ি কেন হবে? আমার বাড়ির পাশে টাকলুর বাড়ি হইতে পারে না। কথা বুঝেন নাই? হুজুর আমার বাড়ির টাকলুর বাড়ির পাশে আমার বাড়ি, কি বলেন এটা? আমার বাড়ির পাশে ওর বাড়ি হইবে পারে না। মানে স্ট্যাটাসে লেগে গেছে, ইগোতে লেগে গেছে। দুনিয়ার নিয়ম হইল যে ছোট সে বড়র সাথে খাতির লাগায়, যে ছোট সে বড়র দিয়া পরিচিত হয়, যে ছোট সে বড়র সাথে বন্ধুত্ব লাগায়। আমরা তো ছোট, আল্লাহ তো খালেক। উচিত ছিল আমাদের আল্লাহর সাথে বন্ধুত্ব করা, কিন্তু আল্লাহ বলে বান্দা তুই আমি আল্লাহর কাছে তওবা করলে আমি আল্লাহ এত খুশি হই, এত খুশি হই, এত খুশি হই, এত খুশি হই। ফা আনা হাবিবুহুম, আমি আল্লাহ তোরে আমার বন্ধু বানাই। কয় না রে বান্দা, না 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 না। বলে মাওলা কি করো? কয় ফা আনা, আমি নিজে হাবিবুহুম, আমি আল্লাহ নিজে তোদের বন্ধু হয়ে যাই। খুশি না বাজার? কারা কারা খুশি? হাত তুলেন। বলেন তো আমরা আল্লাহর বন্ধু না আল্লাহ আমাদের বন্ধু? আল্লাহ আমাদের বন্ধু। হ্যাঁ হ্যাঁ, লাগান নাই তো? আল্লাহ আমাদের বন্ধু। আলহামদুলিল্লাহ কোন? আমার মাওলা পাক জান্নাতে তেলাওয়াত শোনাবে। আমার মনে আছে, আমি ভুলি নেই। হ্যাঁ, আল্লাহ পাক জান্নাতে তেলাওয়াত শোনাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان। ভালো লাগেনি? আমার মতো ফাটা বাসে যদি ভালো লাগে, অসুস্থ মানুষ আমার মতো তল্লা বাসের গলা এ যদি মজা লাগে, তাহলে আল্লাহ যেই আল্লাহ নিজের কোরআন নিজে তেলাওয়াত করবে কত মধুর হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ আমাদেরকে জান্নাতের মধ্যে আল্লাহ পাকের তেলাওয়াত শুনবার তৌফিক দান করেন, আমিন। তাহলে লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, এ হলো আখিরাতের ব্যাখ্যা। আল্লাহ এবং ওই বান্দার মাঝে কোনো পর্দা থাকবে না, সরাসরি আল্লাহ পাকের জান্নাতের মধ্যে ওই বান্দা বান্দি যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, কবিরা গুনাহ করে না, কবিরা গুনাহ করে নাই, আল্লাহ পাক ওই সমস্ত বান্দা বান্দির সাথে পর্দাবিহীন সরাসরি দেখা দিবে। হুজুর সমস্যা তো আরো আছে, কান্নাকাটি করলাম, দিল নরম হয়েছে তো, চোখ দিয়ে পানি আসছে। কিন্তু হুজুর আগামীকাল ওই রাস্তা দিয়ে যখন হাইটে যাবো, আব্দুর রহিম চাচার গাছের ডাক আমারে ডাকে। কথা কেন হুজুর? জকিগঞ্জে কলেজে, মহিলা কলেজ আছে না জকিগঞ্জে, হুজুর জকিগঞ্জে কলেজের জরিমন করিমন সকিনা জরিনা মর্জিনা কত লাল নীল করি যখন রাস্তা দিয়ে আমি তাকাই না, হুজুর চোখ ফেলে যায়। কথা কয় না, হ্যাঁ কি করবো, চোখ তো মানে না হুজুর। যে যুবক চোখ নিচের দিকে নামায় নিবে, থানবী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন, ওই ব্যক্তির ওই যুবকের আমল নামায় আল্লাহ পাক 10 বছর দায়মি নফল ইবাদতের সব আল্লাহ তুলে দিবে। আর যদি তাকাইই থাকে তাহলে ডায়াবেটিসের রোগী যেমন প্রস্রাবের রাস্তা দিয়ে সব সুগার বের হয়ে যায়,
ওই ব্যক্তি যত নেক আমল আছে মহিলাদের দিকে বেগানা নারীর দিকে তাকায় থাকবে তো ডায়াবেটিস রোগীদের মতো চোখ দিয়ে সব নেক আমল বের হয়ে যাবে। আমরা তাকাবো না তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যুবকরা হাত তুলে নাই, হাত নামান। তো হুজুর কি করা যায়? তো একটা আমল, প্রতিদিন 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 ঘুমানোর আগে আল্লাহর কাছে 1 মিনিট তওবা করে ঘুমাবো। রাজি আছে ইনশাআল্লাহ? এইভাবে হাত তুলি তো প্র্যাকটিক্যাল দেখাই যায় যাতে মনে থাকে। এই যে এইভাবে 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 প্রতিদিন। কোন সময় বলেন না ঘুমানোর আগে, রাত্রে ঘুমানোর আগে। আল্লাহ সারাদিন অনেক গুনাহ করেছি, আল্লাহ ঘুমাতে এসেছি, আল্লাহ তুমি আমার মাফ করে দাও, আল্লাহ আর গুনাহ করব না, আমি তোমার কাছে ফিরে এসেছি। আল্লাহ কত মানুষ ঘুমের মধ্যে দুনিয়া ছেড়ে চলে যায়, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, আল্লাহ গুনাহ নিয়ে তোমার সাথে দেখা করতে চাই না, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ আল্লাহুল আলামিন, আল্লাহ নবীজিরে কোনোদিন দেখি নেই, আল্লাহ আশিকের মন মানে না, একবার দেখবার মনে চায়, আল্লাহ স্বপ্ন যোগে জীবনে একবার নবীজিরে দেখাও, জীবনে একবার নবীজিরে স্বপ্নে দেখাও না আল্লাহ, একবার শুধু একবার আল্লাহ নবীজিরে স্বপ্নে দেখাও না আল্লাহ। আল্লাহুম্মা আমিন। কয় মিনিট লাগতে পারে? 2 মিনিট সর্বোচ্চ। কয় মিনিট? আঙ্গুল দেখান। কয় মিনিট? কয় দিন? হলে গেছে, হবে না। কয় মিনিট? একসাথে উচ্চ আওয়াজে কয় মিনিট? কয় মিনিট? কয় দিন? পেস লাগে নাই তো? প্রতিদিন কয় দিন? কয় মিনিট? কয় মিনিট? অসুস্থ শরীর নিয়ে বয়ান করতেছি, যদি ভুলে যান এই একটা আমল দিয়ে যাবো, এই একটা আমল বাজান। কয় মিনিট? আঙ্গুল উঁচু। কয় মিনিট? কয় মিনিট? কয় দিন? কয় দিন? কয় দিন? মনে থাকবে ইনশাআল্লাহ? যেই ব্যক্তি প্রতিদিন যেই ব্যক্তি আল্লাহর কাছে, রে সময় সংকীর্ণ, নাইলে আশপাশে বাজার আছে, নাম কি? 8 গ্রাম। 8 গ্রাম বাজারে প্রতিদিন যে মাছ বেচে তারে কি কয়? তাড়াতাড়ি কয় মাছওয়ালা। কি কয়? প্রতিদিন যে সিএনজি চালায় তারে কি কয়? প্রতিদিন যে ভ্যান চালায়, প্রতিদিন যে মাইক চালায় ওরে কি কয়? মাইকওয়ালা। ওর মাইক খুব ভালো, আলহামদুলিল্লাহ, ওরে প্রমোট করে গেলাম। হ্যাঁ ভালো। অনেক জায়গায় মাইক ফিক্কে ধরে ফালাই দিতে মন চায়, সত্য কথা। হ্যাঁ কিন্তু ওর মাইক অনেক ভালো। এই তোরে প্রমোট করে দিছি, ইত্তেহাদুল কোরআনের থেকে অর্ধেক টাকা নিবি। তো যে কথা বলতেছিলাম, প্রতিদিন যে মাইক চালায় তারে কি কয়? মাইকওয়ালা। আচ্ছা বলেন তো দেখি, প্রতিদিন যে আল্লাহর কাছে তওবা করে তারে কি কয়? তওবা কারী। শুদ্ধ ভাষা হবে কি? তওবা কারী। ও মেরে মুহতারাম ভাইও, যেই বান্দা প্রতিদিন আল্লাহর কাছে তওবা করে, তওবা করতে 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 আল্লাহ পাক ওই বান্দা বান্দির নাম তওবা কারীদের খাতায় উঠে। কি লাভ? তওবাকারীদের খাতায় নাম উঠলে কি লাভ? ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। যেই ব্যক্তি তওবা করতে করতে তওবাকারীদের খাতায় নাম উঠে যায়, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ পাক, ইউহিব্বু, ভালোবাসতে আরম্ভ করে দেয়। যেই বান্দা গুনাহ হয়ে যায় আবার তওবা করে, তওবা করতে করতে ওই বান্দা, যেই বান্দা তওবাকারী হয়ে যায়, আল্লাহ পাক তাকে ভালোবাসতে আরম্ভ করে দেয়। প্রতিদিন ভুলে গেছেন? কয় মিনিট? কয় মিনিট? মনে থাকবে? 2 নম্বর কথা হলো সূরা ইখলাস কয়বার যেন? আঙ্গুল দেখান। কয়বার? এই 2টা আমল দিয়ে গেলাম, মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল মঞ্জুর করেন, আমিন। প্রবাসীদের জন্য দোয়া করি, আল্লাহ প্রত্যেক প্রবাসীদেরকে আল্লাহ নেক হায়াত দারাজ করুক, আপনাদের সকলকে নেক হায়াত দারাজ করুক, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।